আরে তিল্লে দিছি সাদে। এই ছোট বউ, এই ছোট বউ। আই কিসে? হ্যাঁ কিসে? আরে আস্তে কথা কও, এত করে চিল্লাও কেন? কি আর হবে শোনো, ডাকলাম এই কারণে, তোমারে যখন বিয়ে করে তোমার বাবা যৌতুক হিসেবে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিয়েছে 30,000, আরো 20,000 টাকা পাই, ওটা তুমি কালকে যাই নিয়ে আসবা। কি আমার বাপে প্রত্যেক মাসে মাসে তোমার টাকা দিব? প্রত্যেক মাসে মাসে না, যে 20,000 টাকা পাই ওই টাকা দিতে বলো। কোনো টাকা দিতে পারবো না। তুমি প্রতি মাসে মাসে বিয়ে করবা, প্রত্যেকদিন বিয়ে করবা, প্রত্যেকদিনের টাকা কি আমি দিব? তুমি কেন দেবা? বিয়ে করবো আমি, টাকা দেবে তোমার বাপ। আর শোনো ছোট বউ, তোমার বাবাও তো বলেছিল বিয়ে করার টাইমে টাকা দিবি 60,000, টাকা দিয়েছে 30,000, এখনো 30,000 টাকা পাই। ওই টাকাটা 2 একের মধ্যে তোমার বাবাকে দিতে বলবা। না কি বলবো না। কি? এই যে দুইটা বিয়ে করছো আবার টাকা চাও? হ্যাঁ আমার বাবা কি টাকার গোলা নিয়ে বইছে যে তোমার যখন তখন টাকা দিব? শোনো, বিয়ে করার টাইমে আমার ন্যায্য পাওনা যেটা যৌতুকের যে টাকাটা, সেই টাকাটা দিতেই হবে তোমার বাবাকে। জি না, কোনো যৌতুক তো দেওয়া হবে না। বিয়ে করছো একটা, তারপরে করছো আরেকটা, কি যৌতুক চাও? হ্যাঁ শোনো, তোমরা যদি যৌতুকের টাকা না এনো তাহলে তোমাকে 2 ধরে যৌতুকের টাকার বদলে আমি কিন্তু আরো একটা বিয়ে করব। আহা যাও করো না, দেখি তারা কত টাকা তোমার যৌতুক দেয়। ঠিক আছে, এইবার যে বিয়ে করবো তোমার বাবাকে লাগান ফকির নিলয়, বড় লোক থেকে একটা বিয়ে করবে এবার। প্রত্যেক দিন এক কাহিনী না? কি তুমি আমাকে বিয়ে করছো, আমাকেই খাওয়াইতে পারো না, তারপর আবার আরেকটা বিয়ে করছো, তারপর বলতেছো আবার বিয়ে করবে? এই ধর ওরে। এই কি বলছো? আবার বিয়ে আরে করছো তুমি? আরে দাঁড়াও না। আরে শোনো, তুমি ব্যাপারটা বুঝতে পারছি। শোনো, আমার টাকা পয়সা লাগবে না, একটা কাজ করো, তুমি রাতের বেলা রুই মাছ রান্না করবা, আর তুমি রাতের বেলা বোল মাছ রান্না করবা, ঠিক আছে? যাও যাও রুমে যাও। জামাই তো কন্ট্রোল করতে পারে না, দেখ আবার যা বিয়ে করবো। আমি না হয় করতে পারি না, কিন্তু তুই করতে পারস না? কোন জায়গায় আইলাম আল্লাহ জানে। কারো তো দেখিও না যে কাউকে জিজ্ঞেস করুন কোন বেড়ারে যে বিয়া করছি আল্লাহ জানে, খুঁজাই পায় না কোন দেশে বিয়া করছি। আল্লাহ, মাথা ভিতরে শুধু ঘুরাই, কারে যে জিজ্ঞেস করুন কারো দেও না, আশেপাশে তো কেউ নাই। ও বাবা, এই কি এই আপনি কি চোখে দেখেন না? হ্যাঁ আমি আইতেছি না যাইতেছি না তো দেখতে হবে একটা মানুষ কি সামনে আসে কি না আসে। আপনি একবারে আপনি কি হাঁটে যাইতেছেন যে এত তারা আপনার? শোনেন, মানে হয়েছে কি, মানে আজকে সকালবেলা যে কার মুখ দেখে উঠে আসলাম, আইসে যে আপনার সাথে একটা ধাক্কা খাবো, মানে রোমান্টিক একটা সিনে পড়বো, বুঝছেন? মানে আমি ভাবি নেই ফাইন, মানে কি যে ভাল লাগছে আমার। এই যে শুনেন, আপনার এই যে রোমান্টিক না আপনার কাছে দেখেন, বুঝছেন? আমি এখন সমস্যা আছি, আমার মাথাটা ঘুরতেছে, একজনকে খুঁজতেছি, বুঝছেন? কিন্তু পাইতেছি না। আরে খুঁজতেছেন পাইতেছেন না, কোনো সমস্যা নাই, আমি আছি তো। বলেন বলেন কার বাড়ি যাবেন, আমি সাথে করে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই, চলেন। আপনারা বলে আপনি নিয়ে যাবেন? আবার কয়, আপনি খালি কয়া দেখেন, আমি নেই কি না নেই সেটা পরেই টেরটা পাইবেন, কয়া দেখেন। আচ্ছা ঠিক আছে। হিরো আলম আছে না, ছিলেন তো না? কি আলম? হিরো আলম। হিরো আলম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরো আলম, হ্যাঁ আছে তো। চিনছেন আপনি? আরে চিনছি, মানে চিনছি তো। আসলে আমি ওনাকেই খুঁজতেছি। আচ্ছা, ওনারে খুঁজতেছেন, ঠিক আছে, কিন্তু খুঁজতেছেন কেন করবেন তো? আরে ওই তো আমার স্বামী। কি কি হলো আপনার? মানে পানি পানি তো নাই, পানি নাই। বুঝতে পারি। আর ওই পানি খাওয়া কোনো কাম হইব না। আপনি যে কথা আমার শোনাইলেন, মানে আমার কলজারের মধ্যে অন্তত ধবর ধবর করে দিছে, বুঝছেন? এই দুনিয়ায় কি আর কোনো জামাই আপনি খুঁজে পান নাই? হ্যাঁ, যার ঘরে দুইটা বউ আছে, সে এইভাবে মানে এত সুন্দর একটা মেয়ে আপনাদের বিয়ে করলো, আমি তো অবাক হয়ে গেলাম। আমি আজকে 3 বছর বিয়ে করবো বলে মেয়ে খুঁজতেছি, কিন্তু মেয়ে পাইতেছি না, বুঝছেন? আমি একটা রোমান্টিক সিনে পড়লাম, আপনারা কি সুন্দরভাবে নায়কের মতো ধরলাম, একটু হাসলাম, আর আপনি করতেছেন আপনি বিবাহিতা। তারপরে ওই হিরো আলম, আমার মানতে খুব কষ্ট হচ্ছে। এই আপনি জানেন না তার ঘরে 2টা বউ আছে? হ্যাঁ কি কোন এটা? ওই বিয়ে করছে মানে?
না না না, ও আমার ছাড়া কাউরে বিয়ে করে নাই, আমি ওর একমাত্র বউ, বুঝেন নাই? কারণ ফাউল কথা বলে সবসময়, দুইটা বউ আছে, দুইটা বউ থাকলে আমার বিয়ে করবো কি লিগা? ওই আমারে প্রথম বিয়ে করছে, বুঝছেন? আপনি এত বেশি কথা বলেন না, আপনি মনে হয় চিনেনি না, বুঝছেন? আমি জায়গা হেই, আমি চিনি না মানে? আমি যদি না চিনি তাহলে এই গ্রামের কোনো শালা চেনে না। আপনি যে আলমের কথা কইতেছেন এই আলমরে আমি চিনি। আলমের ঘরে দুইটা বউ, আর দুইটা বউ থাকাকালীন আপনার মতো এত সুন্দরী মেয়ে ও কিভাবে বিয়ে করলো? আমার তো এখন দুইটা হিংসা বউ? হইতেছে। আরে না, আপনি মিথ্যা কথা কইতাছেন, আর দুইটা বউ থাকবো কি লিগা? আমার কথা আপনি বিশ্বাস হচ্ছে না? না 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 মানে বিশ্বাস হচ্ছে না? না, আর যদি কথা যদি সত্য হয় তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি যা বলবেন। যা বলবো। আচ্ছা ভালো কথা, আপনার ও বিয়ে করছে কতদিন হবে? 1 বছর। 1 বছর? মানে 1 বছর তাহলে তো হয়ে গেছে, সব সব শেষ হইব না? আচ্ছা ঠিক আছে, শোনেন, আমার কথা যদি সত্য হয় তাহলে আপনি বলছেন যা করবেন তাই। আচ্ছা ঠিক আছে, ওটা ভেবে চিন্তে দেখবো নি, চলো। আপনি নিয়ে যাবেন আমার বাসায়? আরে কোথায় তো নিয়ে যাবো, চলেন। মানে হয়েছে কি, একটু হাতটা ধরি আপনার, কে আপনি আমার হাত ধরবেন? ঘাটেন তো আগে। মানে ধরে নিয়ে যেতাম। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না আপা, আপনি কিরাম করে সবার একটা মানে ঘরে দুইটা বউ থাকাকালীন আবার বউ হয়ে আসলেন, আর আমি 3 বছর যাবত বউ খুঁজতেছি, বউ পাইতেছি না। ভাই ওই বিয়ে করে নাই, বুঝেন না? আমি কোন থেকে কইতাছি, এত মজা পান কে লাগা? শোনেন, আপনার কাছে হিরো আলো মিথ্যা কথা বলছে, সে বিয়ে করে নাই। আপনার মধ্যে একটা সুন্দরী পাইলে মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যার উপর তো আরো কিছু থাকে, সেটাও কইতো। শোনেন, আপনি বলবেন, বুঝেন না? আপনি তো কথা বলেন না, তো আপনি প্রমাণ দিতে পারবেন? 100 বার প্রমাণ দিতে পারবো। প্রমাণ দিতে পারবো না মানে আপনি এক কাজ করেন, আপনি এইখানে 2 মিনিট বসেন, আমি আপনার জামাইরে পাতাই দিয়ে আপনার কাছে নিয়ে আসি। তারপর যদি সত্য কথা প্রমাণ হয় তাহলে ওই যে আমি যা কমো তাই কইছেন তো। আচ্ছা 2 মিনিটে সব প্রমাণ হয়ে যাবো? 2 মিনিটে সব প্রমাণ মানে 1টা মিনিট সময় দেন, আমি যাব আপনার জামাইরে নিয়ে এখানে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আপনি তাড়াতাড়ি আয়েন, হ্যাঁ? আমি এখানে কিছু চিনি না, বুঝছেন? কোনো চেনাচিনি দরকার নাই, আমি যাব আর আসবো। আপনি এখানে 2 মিনিটের জন্য একটু বসেন, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে? এই যে আমি গেলাম। শালা এই 2 বইয়ের অত্যাচারে বেছে না, আর ঢাকার কত চলে 2 বই শুনে ইডি বাপরে, ইডে তো জোড়া লাগে দিবি। দেখ কোন ঢাকার বই পড়া না জানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। ঢাকার বউটা একটু ভালো আছে, এখন 10 জ্বালা আছে, খুব ভালো। দেখি বেশি একটা জ্বালালে ঢাকার বইয়ের কাছে চলে যাবো, আর আসবো না। বাহ বাহ বাহ, ফাইন, খুব ফাইন। ফাইন মানে? আরে ফাইন মানে তোমার মুখ থেকে যে কথাটা শুনলাম, তোমার যে ঢাকার বউ তার মুখ থেকে একই কথাই শুনলাম। বাহ। ঢাকার বউ মানে? এই ঢাকায় আবার কবে বিয়ে করলাম? হ্যাঁ না তাই তো, বিয়ে আবার কবে করবে? আমি তো তাই কই। শোনো, ঢাকা তোমার যাওয়া লাগবে না, ঢাকার বউ তোমার কাছে সুন্দরভাবে চলে আসে, ঠিক আছে? শালা তাই তো কই, 3টা বছর মিয়া বিয়ে করবো সেই জন্য ঘুরতেছি, অথচ মিয়া খুঁজে পাই না, বউ বানাতে পারি না। আর তুমি ঘরে 2টা বউ থাকাকালীন ঢাকা শহরে সুন্দর স্মার্ট একটা মেয়ে বিয়ে করে ফেলাইছো। বাহ, খুব ফাইন। এখন আমি সোজা তোমার বাড়িতে যাব, বাড়িতে যা তোমার 2 বউরে ডাকবো, তারপর 2 বউরে সুন্দরভাবে ঢাকার বিয়ের কথা কব, তারপর সুন্দরভাবে 3টার এক জায়গা করবো, তারপর সুন্দরভাবে তোমার কিলেনি গুতনি যা আছে তোমার পেটের উপরে ফেলাবো। ফাইন করতেছি না ভাই? এ ভাই, এটা তুই কি করছ? আর সত্যি আমার ঢাকার বগিস করতে তাহলে কি আমি তোমার কাছে মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ শোনো, আমি তোমার বর বিবরণ দিতেছি। বউটা একটু লম্বা, চেহারাখানি সুন্দর, হ্যাঁ কথা ডগ ডাক একটু মানে স্মার্ট। ঠিক ভাই, ভাই তোর 2টা হাত ধরে দিই ভাই, এই কথাটা খুলে তো আমার এই 2 বোন আসলে খুললে কিন্তু আমার একটা ছিঁড়ে ফেলে দিবি। তাই আর আমার এই ঢাকার বউ, ওরও বলার দরকার নেই যে আমার 2টা ঘরে বউ আছে, কাউকে বলার দরকার নেই, ঠিক আছে ভাই? এর জন্য তুই যা চাস আমি তাই দেবো ভাই, কিছু বলিস না ভাই কিছু। তুমি যখন প্রথম বিয়ে করে গেছিলে তখন কি আমার দাওয়াত দিছিলা? দাওয়াতটা দেও না, আমি দাওয়াতের জন্য পিছে পিছে ঘুরছি। দ্বিতীয় যখন বিয়েটা করলে তখন কি আমার দাওয়াতটা দিছিলা? তাও দাওয়াত দেও নাই, তাও পিছে পিছে ঘুরছি। তৃতীয় বিয়েটা যখন করে নিয়ে আসলে তখন তো মানে কেউ জানে না, কাউকে জানানোর কোনো দরকার নাই। আচ্ছা ভাই শোন, ওই দাওয়াত 3টাই তোকে খেলাবো। যখন বড় ভাইয়ের বাচ্চা হবে তখন তোরে দাওয়াত দেবো, যখন ছোট ভাইয়ের বাচ্চা হবে তখন তোরে দাওয়াত দেবো, যখন ঢাকার বইয়ের বাচ্চা হবে তখন তোরে দাওয়াত দেখলাম। এই তো শোধ হয়ে গেল। রে বাপ রে বাপ ভাই,
আমি চিন্তা করতেছি তিনটে ভোর তিনটে বাচ্চা তুমি জন্ম দিবে ভাই। ফোন খেলে বস মানে এত পাওয়ার তোমার, এত শক্তি তোমার। Power- এই বেটা শালা 3 বছর যাবত নিয়ে ঘুরতেছি, বিয়ে করে পেলাম না। তুই আর তুই তিনটে বিয়ে করেছিস, তারপর আমাকে দিছিস যে তুই যা চাবি তাই দিবি। আচ্ছা তোর আচ্ছা। তিন বউ আমাকে দিয়ে দে। আজকুন ভাই তোর কপালে যে এখন তো বউ লেখেনি, তার জন্য আমি কি করবো? আমার 3টে লেখে রাখছে, আরো কয়টা লেখে রাখছে আল্লাহ আমি জানি। বুঝছি এত কথা দিয়ে আমার কাম হবে না। আমি এখন যারা তোর বউ দুটারে জানাবো, 3 নাম্বারে দুটার কাছে যোগ করবো। না 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 না, না, না ভাই, ভুলো এই কাজ করছিস না ভাই, ভুলো আমার 2 বউকে জানাস না, ওরা তাহলে আমার মাই দিয়ে ছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুষ দাও, ঘুষ 50,000 টাকা ঘুষ লাগবে। ঠিক আছে, তুই বিকেলবেলা আম বাগানে আসিস রে, টাকা দিয়ে দেবো। 50,000 টাকাই দিয়ে দিবে। হ্যাঁ 50,000 দিয়ে দেবো, তাও করছি না ভাই, দিয়ে দেবো আম বাগানে। বিশ্বাস হচ্ছে না ভাই, আমি তোমার কথা বিশ্বাস করি না। আরে যারা তিন বিয়ে শাদী করে পারে তাদের কত তো সবকিছু ফলস, আমি এত কিছু বিশ্বাস করি না। আইসো নগদ প্রমাণ দেওয়া, তোমার বড় আমি দিয়ে দিচ্ছি। আসো আসো, এই, আসো, আসো, আসো। আচ্ছা এই তুই সত্যি করে কত ঢাকার বউ কি সত্যি আছে? ওরে ভাই ঢাকার বউ সত্যি আইছে না মিথ্যা আইছে সেটা জায়গা মতো গেলে টেটটা পাইবে, বুঝছো? কোনো কথা করার দরকার নাই। আইসো আমার সাথে। আরে আল্লাহ কার পাল্লায় পড়লাম? একজনের পাল্লায় পড়ে এনে খুঁজতে খুঁজতে আইলাম, তারও পাইলাম না। আরেকজন এনে বয় খেয়ে গেল, তারও খোঁজ নাই। অসহ্য যামুই গা না, ছায় বসে রোদে ভালো লাগতেছে না। টুটুট 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 টুটুট। না না আরে আপনি এমন করেন কেন? শোনেন, আপনি আমারে বলছিলেন যদি আমি আপনার স্বামীরে আনতে পারি তাহলে আপনি মানে আমি যা চাবো আপনি তাই দিবেন। আপনার স্বামী বলেছে যে আমি যদি সত্য প্রমাণ করতে পারি তাহলে আমি যা চাবো সে তাই দিবে, ঠিক আছে? তাই আমি তো আপনাকে এটা বলি নাই যে আপনি যদি আমার স্বামীকে আনতে পারেন তাহলে আপনি যা বলবেন তাই, এটা বলি না। আমি বলছি যদি ওর 2টা বউ আছে এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনি যা বলবেন। আরে কি কর না কর প্রমাণ দিব, মানে 100% প্রমাণ দেবো। আইসো। এই দাঁড়া দাঁড়া, এই এই তুই আমার বাড়িতে বউ নিয়ে যাবি না। এই তুমি এদিকে আসো। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো, তবে তুমি গ্রামে কে? গ্রামে আসবো না? তুমি সেই কবে আমার সাথে দেখা করছো? এই যে ঢাকায় গেলা আর আইলা, এর ভিতর দেশের থেকে তুমি আর ঢাকায় গেলা না, এটা কি ঠিক? আমি তোমার কত ভালোবাসি, তাই তোমার খুঁজতে খুঁজতে চলে আসছি। আরে বউ ঢাকায় তো যাবো, গ্রামে একটু কাজ কামে আটকা পড়েছে দেখে ঢাকায় যাইতে পারে। তুমি আজকে না আসলে আমি কালকে ঠিকই ঢাকায় যাইতাম। আর যাও শুনো, এই যে এই ছেলেটা না আমার কি বলতেছিলাম, তুমি নাকি বিয়া করছো আর 2টা বউ আছে। শোনো, এই টাইম গেল এই গ্রামে সবচেয়ে চিটিং গা, হ্যাঁ খালি কিলিক লাগে, চিটিং চিটিং। তাই কটকা। না, আমি বিশ্বাস করি না। আমি বলছি আপনি প্রমাণ দেন, তারপর আমি বিশ্বাস করি। ঠিক করছি না? আর আমি তো তোমাকে বুঝি না, তুমি কত ভালোবাসি। ও আচ্ছা, এটা তো বাসায় নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ বাসায় নিয়ে যাবো। হ্যাঁ কিন্তু বাসায় তো যাবো, বাসায় তো আজকে কেউ নাই। বাসায় কাউরে দেখি না, আমি তোমার লাগবে, তুমি চলো না। আরে বাসায় তো তালা মেরে সব তো চলে গেছে, ওই বাপের বাড়ি গেছে, আর আমি আজকে এদিকে আছি। আরে আমার বাপের বাড়ি গেছে বুঝনি, মানে আমার আম্মা বাপের বাড়ি গেছে। এই বেটা শালা, এই আমি সিটার, আমি মিথ্যাবাদী, হ্যাঁ? আর তোমার মা ঘরে তালা দিয়ে তার বাপের বাড়ি গেছে। বাবা বাবা, কত বড় সিটার আর কত বড় বাটপা, সেটা তো জায়গায় প্রমাণ হয়ে গেল। এই শোনেন, আপনার এই যে জামাই কত বড় মিথ্যুক আর কত বড় সিটার বাটপার সেটা আপনি জানেন। আপনার এখানে কোনো প্রমাণের দরকার নাই, আপনি আসেন আমার সাথে। বউ, ওর কথা বিশ্বাস করে না, ওর মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে। আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ না করে তখন থেকে বলতেছেন বউ আছে বউ আছে, বউগুলো নিয়ে আসেন না আমার সামনে। আচ্ছা আপনি একটা জিনিস কি বুঝতে পারতেছেন, এই যে আমি যতই আপনারে নিয়ে যাবে চাই ততই খালি ঘুরে ঘুরে একটা কথাই বলে। আপনি কি বোঝেন না কার মধ্যে সিটারি আছে? তুমি এটা বলো কি লেগে, তুমি আমার বাসায় নিয়ে চলো। আরে বাসায় লোক নাই, তালা, বাসা তোমার বাসায় কোন জায়গাতে যাবো? ওই তালা ভাঙবা, চলো। আচ্ছা শোনেন শোনেন ভাই, শোনেন আপনি- আলম ভাই, তোমার বাসাটা তো আমি সুন্দরভাবে চিনি না। এই তুই বেশি কথা বলবি না। এখন কথা আমার কোনো করার দরকার নাই, কম কথা কয়নি। আপনি বড়টার হাত ধরে নিয়ে আমি চলে এই গেছি। আমার উপরে হাত ধোয়া লাগবে না, তেমনি কথা বল। আরে প্রমাণ দিতেছি না, আসেন তো আরে ভাবি। এই ভাবি আসেন, আরে বউ, আরে আরে এই কই লাগে? আসেন। আরে আমার হাতে ছিড়বো তোরা ভাই। শোনেন, আরে এটাই হচ্ছে আপনার হবু স্বামী, মানে হবু স্বামী করতেছি কেন, মানে আপনার স্বামীর বাড়ি। দেখেলেন ওই যে ঘরে তালা আছে, দেখেন তো 2 ঘরই কিন্তু খোলা, ঠিক আছে? এই তুমি না ভাবি, এই ভাবি রে, এই ভাবি, আরে বেটা ভাবিটা কিসকা? ভাবি আবার কই পেলি? আমি তো সিটার, আমি প্রমাণ দেবো না। এই ভাবি, ভাবি কিডা? ভাবি, এই
আসেন। হ্যাঁ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সুন্দরভাবে দাঁড়ায় যান। আচ্ছা, এটা কি তোমার স্বামী না? হ্যাঁ স্বামী? কি কয়রা এই বেটা, এই এটা কে? এ কি পড়ছে এগুলা? আমি বলতেছি তোমার একমাত্র স্বামী, মানে আদরের স্বামী ঢাকা শহরে 1 বছর আগে বিয়ে শাদী করে ধুয়ে দিছিল। হায় আল্লাহ, কই কি? এটা কি কয়? এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও। 1 মিনিট, 1 মিনিট, আরো আছে, আরো আছে। সেই বউ খুঁজতে 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 বাড়িতে মানে আমি নিয়ে আইছি। আমারে কয় সিটার, আমি নাকি বাটপার। এবার আমি প্রমাণ করে দেওয়ার জন্য নিয়েছি। এই যে ওই তুমি নাকি বিয়া করো নাই? এই দুইটা কে? হ্যাঁ, এই দুইটা মেয়ে নাকি তোমার বউ? তুমি আমার মিথ্যা কথা কইছো। তাহলে তুই এই ছেলেটাই ঠিক কথা কইছে না? তুমি বিয়া করছো, আমায় ঠকাইছো না? তোমার ঠকানি তোমার। আরে দাঁড়াও না। তুমি চুপ থাকো। এই সত্যি কি তোমার হাজবেন্ড না? এই যে তোমার যে ঘরে দুইটা বউ রাইখা তুমি যে শহরে যে আবার বিয়া করে রেখেছো, এটা কি তুমি ঠিক করছো? আর এই যে আফা, আপনারে কই, আপনি আমার জামাইটার কপালে কি লিখে জুড়ছেন? আপনি কি জানেন না যে আমরা দুইটা বউ আছি? আমি যদি জানতাম না তাহলে আর বিয়া করতাম না, বুঝেন না? জানি না এদেরকে বিয়া করছি। কপালে আমার পড়ছে একটু। বাস বাস বাস, মেলা কিছু হয়ে গেছে, আর দরকার নাই। ভাই, তোমার যতটুকু তেজ মারা দরকার ততটুকু তেজ আমি মারছি, তুমি রাখ। আর তেজ মারবি আর চাই না। এখন ঘটনা হলো যে জাফা, শোনেন, আপনি আমারে কইছিলেন যদি সত্য প্রমাণ করে দিবার পারি তাহলে আমি যা চাবো তাই দিবেন, কইছিলেন কিনা? এখন দিতে চাইছিলাম, কি বলবো, দিতে হবে। এখন আমি কইছি কি, মানে যেহেতু এই লোকের ঘরে আরো 2টা বউ আছে, আপনি একজন, মানে 3 জন বউ, আমি একজন ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, বিয়ে শাদী করি নেই। তার মানে আমি চাইছিলাম কি জানেন, হ্যাঁ, ওই মানে 1 বছর যেহেতু আপনার বিয়ের বয়স হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কই কোনো সমস্যা নাই, আফসোস নাই, দুঃখ নাই, আমি আপনার নিয়ে মানে ভাইকে যাইবার চাই, মানে আমি আপনার বিয়ে করবার চাই। এই তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার বউরে বিয়ে করতে চাস? হ্যাঁ, তুই এমনি আমার অনেক ক্ষতি করেছিস, আর কত ক্ষতি করিস তোর? শোনো ভাই, তোমার তেজ যতটুকু মারা আমি মারিয়ে দিছি, আর তেজ মারবার চাই না। আমি তোমার বোর কাছে কথা দিয়েছিলাম, তোমার বউর কাছে যদি প্রমাণ সত্য দিতে পারি, তোমার বোর কাছে যা চাবো তাই দিব। এখন সে কথা দিয়ে দিছে, আমি যা চাবো তাই দেবো। এখন তোমার কোনো দাবি দেওয়া নাই, সেই বউ তোমাকে আর মানতেছে না, মানে তুমি এখানে বেকআপ, আমি এখানে মানে রানিং। শোনেন, আমি আপনার এই মুহূর্তে বিয়ে শাদী করে ঘর সংসার শুরু করে দেবো, কোনো সমস্যা নাই, চলেন। হ্যাঁ, এই দাঁড়া, কি কয়? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তোমার তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সব কিছু জানো, যখন মাইনা নিছি আমি ওর সাথে থাকি। এই কারণ তোমার দুইটা বউ থাকে, তুমি আমাকে ঠকাইছো। তোমার সাথে আমি থাকবো না। ওকে, এই চলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো ভাবিরা, এই লোকের সাথে তো বহুত বছর যাবো সংসার মংসার করতেছো, কোনোদিন সুখ শান্তি কিছু পাও নাই। 3 বছরে যেহেতু আমি মেয়ে টিয়া দেখছি, 3 বছর আমি মেয়ে টিয়া পাই নাই, তাহলে 3 জনকে বিয়ে করে 3 বছরের ঘাটতে আমি পূর্ণ করে দেবো। চলেন, আসেন। এই দাঁড়াও, এই, দাঁড়াও, আবার কি হলো? দাঁড়াও। শোনো, আমি তোমাদের 3টে বিয়ে করেছি, হ্যাঁ, এই জন্য তোমরা চলে যাবা। এর সাথে তোমরা গেলে এর কয়টা বউ হবে? 1 2 3, তাহলে ঘুরে আমাকে তো ঠেঙ্গি হয়ে তাও গেল। তোমার মতো মিথ্যা কথা বলে না, বুঝলে? চুপ থাকো। আরে ভাই, এত কথার দরকার নাই। চলো, চলো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো। হায়, 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 হায় রে। আবার 3টে বউ নিয়ে চলে গেল। আমি এখন একা কি করি? দাঁড়া, আমি কান্দি কেন? বউ 3টে গেছে তো কি আছে, আমি আবার 3টে বিয়ে করব। বেটা ছেলে অনেক বিয়ে করতে পারে, যা বললে রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট। এবার ইনটেক মাল বিয়ে করবে, যা।